আমার স্বামী যে গোপনে বিয়ে করেছিল সেই ঘরে এক ছেলে ও মেয়ে রয়েছে, অথচ তাদের সম্পর্কে আমি কিছুই জানি না। আমার 2 মেয়ে 1 ছেলে, মেয়েটার বয়স 12। আমি আমার মেয়েকে কি জবাব দেব বা সমাজকে বা কি বলবো? এই মহিলাকে আমি আগে থেকেই চিনতাম। আমার হাজবেন্ড কয়েকবার দাওয়াত দিয়ে তাদেরকে বাসায় এনেছিল, আমিও বিশ্বাস করে নিয়েছি। তার সাথে আরও 2টা ছোট ছোট বাচ্চাও ছিল, আমি তাদেরকেও দেখেছি। তারা এসে আমার হাজবেন্ডকে আঙ্কেল ডাকতো, আমাকে আন্টি বলে ডাকতো। আমার হাজবেন্ড বলতো দূর সম্পর্কের বোন হয়। ভাবলাম হতেই পারে, বাইরের বাসায় তো বোন আসতেই পারে। আমি যেহেতু ঢাকাতে থাকতাম, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই গ্রামে থাকতো, কেউ তাদেরকে দেখেনি বা তাদের সম্পর্কে জানে বলে আমার মনে হয় না। আমার হাজবেন্ড গোপনে অনেক বছর আগে এই মহিলার সাথে প্রেম করেছে, তারপর অনেক বছর প্রেম করার পর বিয়ে করেছে। বিয়ে করার 2 বছর পর তাদের 2টা বাচ্চা হয়, তাও আমাকে কিছু জানানো হয় নাই। ওই ছোট ছোট বাচ্চাদের জন্য আমার হাজবেন্ড আমার হাত দিয়ে পর্যন্ত গিফট কিনিয়েছে। তারপর মানুষ আমাকে জানায় আমার হাজবেন্ডের দ্বিতীয় পক্ষের বউ আছে, তাদের 2টা সন্তান আছে। তারপর আমার সন্দেহ হতে লাগলো। হাজবেন্ডকে অনেকবার জিজ্ঞেস করেছি মানুষ আমাকে এগুলো কেন বলে, এগুলো কি সত্যি কিনা। তখন আমার হাজবেন্ড বলে তুমি যেহেতু মানুষকে বিশ্বাস করো তাহলে মানুষকেই জিজ্ঞেস করো। তখন আবার চুপসে যেতাম, মনে করতাম মানুষ হিংসে করে, হয়তো আমাদের সম্পর্কে পাটল ধরাতে চাইছে তাই এমন বলছে। আমার হাজবেন্ড যেহেতু ভালো একটা চাকরি করে, অফিসের কাজে 2-4 দিন বাইরেও থাকতেন। আমি এটা তেমন কিছু মনে করতেন না, সে যা বুঝাতেন তাই আমি বুঝে বসে থাকতাম, মনে করতাম হয়তো এগুলো সত্যি। এমনও হয়েছে আমার হাজবেন্ড অফিসের কাজে মাসের পর মাস বিদেশ থেকেছেন, আমি সেগুলো বিশ্বাস করেছিলাম, মনে করতাম হয়তো বড় পদে চাকরি করে, বিভিন্ন মিটিং যাই হোক না এসবগুলো ছিল, এগুলোই মনে করতাম। এখন মনে হচ্ছে আমার হাজবেন্ড বাইরের দেশে যায়নি, ওই মহিলার সাথে থাকতেন। তার প্রেগনেন্সিতে হয়তো 2 দিনের জন্য ডাক্তার দেখাতে যেতেন, আবার বাবু হওয়ার সময় আমার হাজবেন্ড ওই মহিলার সাথেই থাকতেন। আমি বিশ্বাস করতে পারতেছি না। এসব শুনে আমার হাজবেন্ডের কাছে সমস্ত কিছুর প্রমাণ চেয়েছিলাম, তখন ওই মহিলা আমাকে একে একে যে তথ্যগুলো দিল সেগুলোর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওই মহিলাটা তাদের বিয়ের ছবি থেকে শুরু করে বাচ্চার বাবার নামের জায়গায় আমার হাজবেন্ডের নাম লেখা, মানে তারা আমার হাজবেন্ডের সন্তান। কিন্তু আমার বাসায় আসার আগে তারা সব কিছু শিখিয়ে দিত, বাচ্চাদেরকে বলতো তোমরা যেন ওদেরকে আঙ্কেল আন্টি ডাকো। তারা তাদের বাবাকে আঙ্কেল ডাকতো আর আমাকে আন্টি ডাকতো। ওই মহিলাটা এমনভাবে থাকতো, আমি মনে করতাম হয়তো দূর সম্পর্কের বোন হবে। আমার বিশ্বাস করতে এখনও খুব কষ্ট হচ্ছে, কারণ আমি আমার স্বামীকে অনেক বিশ্বাস করতাম। আমি এগুলো শোনার পর অনেক কষ্ট পেয়েছি। আমার সন্তানদেরকে কি বলবো, যেহেতু আমার মেয়ের বয়স 12, মেয়েটার বুদ্ধি হয়েছে। মেয়েদের নাকি ছোট থেকে অনেক বুদ্ধি ভালো থাকে। আমার মেয়েটা সব কিছু বুঝতে লাগলো, কেমন জানি অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করলো। আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, তখন সবাই আমাকে বুঝাতে লাগলো 3টা সন্তান কোথায় যাবা, তোমার 14 বছরের সংসার, সব কিছুই তো তোমার সাজানো গোছানো, এত কষ্টের সংসার তুমি এভাবে ফেলে চলে যাবা। আমার হাজবেন্ডও আমাকে বোঝাতে লাগলো তার বড় চাকরি আছে, অনেক টাকা আছে, সেই 2টা ফ্যামিলিকে চালানোর মতো ক্ষমতা রাখে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না, খুব ডিপ্রেশনে আছি। ছেলে মেয়েদের দিকে তাকালে কলিজাটা ফেটে যাচ্ছে, জানি না কি করব। গল্পটা একটা আপুর ছিল।